আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকিবাতিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহু একের পর এক বিভিন্ন ইসলামিক দেশগুলোকে ওই গোষ্ঠীর জন্য করে আন্তরিকতা হওয়ার জন্য করে তৌফিক দান করতেছেন। আমরা আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে মানবতা এবং মানুষকে ভালো থাকার যে সুব্যবস্থা করে দিয়েছেন, এটা হচ্ছে মানুষের মনুষ্যত্ববোধ। এই মনুষ্যত্ববোধের ভেতরে একটি আন্তরিকতা হলো মানুষের প্রতি মানুষের দয়া এবং ভালোবাসা। ইতিমধ্যে আমরা দেখতে পাইতেছি ওই গোষ্ঠীর জন্য করে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীরা বিক্ষোভ সমাবেশ এমনকি আন্তরিকতা বজায় রাখতেছে, এমনকি ওই গোষ্ঠীর উপরে যেন আর কোনো আঘাত না আসে। যেই পরিমাণভাবে ওই গোষ্ঠীর ওপরে আঘাত এনেছে এবং তাদেরকে পৃথিবীর থেকে নির্মূল করে দেওয়ার যে একটা চক্রান্ত বা একটা ছক আঁকাইছিল, এটা ইতিমধ্যেই ধূলিসাৎ হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওই গোষ্ঠীর জন্য করে সার্বিক সহযোগিতা এমনকি বিভিন্ন জায়গা থেকে বায়াত গ্রহণ করা হইতেছে। বিভিন্ন গোষ্ঠী মানুষেরা ওই গোষ্ঠীকে উদ্ধার করার জন্য করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সরঞ্জাম সহকারে এবং তাদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দেওয়ার নিয়তে, অর্থাৎ তারা নিজের জীবনকে বাজি রেখে ওই গোষ্ঠীকে বাঁচানোর জন্য করে ইতিমধ্যেই রওনা দিয়েছে। আমরাও দোয়া করি পৃথিবীর থেকে প্রত্যেকটি জাতি যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, এটা আমাদের আন্তরিক চাহিদা। এখানে একজনের ওপরে আরেকজন নির্মমভাবে নির্যাতন এবং অন্যায়ভাবে জমি দখল করা এবং তার এলাকা দখল করা, তার শহর দখল করা, মানুষের ওপরে নির্মমভাবে হত্যাযোগ্য গুলি চালানো, এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি মানুষকে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করা এবং থাকার তৌফিক আর সুযোগ দান করে। প্রত্যেকটি মানুষের জায়গা থেকে নৈতিকতা বজায় রাখবে ইনশাল্লাহ। প্রত্যেকটি মানুষের জায়গা থেকে তার মর্যাদা নিয়ে পৃথিবীতে বসবাস করবে। আমরা ধর্ম মত নির্বিশেষে আমরা সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা সবাই মানুষ। আমরা সেই মহান রব্বুল আলামিন থেকে পৃথিবীতে আগত হয়েছি। তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা। আমাদের সবার একজনই নবী, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পৃথিবীতে আসার পর মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছে, বিভিন্ন আকীদায় বসবাস করতেছে। এটা হলে তাদের একটি অসামাজিক কার্যকলাপ এবং এই পৃথিবীতে চলাচলের যেই ধারাবাহিকতা, এটা হলো তার মাধ্যম। কিন্তু বিষয় হইতেছে মহান রব্বুল আলামিন আমাদের সবার জন্য এক আল্লাহ, এক স্রষ্টা। এই জন্যে তার পৃথিবীতে আমরা সবাই গোলাম। আমরা একজন গোলাম আর একজন গোলামের উপর কোনোভাবেই অন্যায় আচরণ করতে পারি না। আসুন আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করি এবং একে অপরের প্রতি আন্তরিকতা বজায় রাখি এবং মিল মহব্বতের মাধ্যমে পৃথিবীতে আমরা পৃথিবীতে জীবনযাপন করব ইনশাআল্লাহ।